আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, বিসিএর প্রাক্তন সভাপতি পাশা ভাই, ভাই, আমাদের এনটিভির সিইও সাবিনা আপা, বিসিএর সেক্রেটারি সহ বিসিএর বিভিন্ন পর্যায়ে এবং আমার সহকর্মী সাংবাদিক বন্ধুরা, আমি অত্যন্ত কৃতজ্ঞ বিসিএর কাছে যে এই ধরনের একটি প্রেস্টিজিয়াস সংগঠন আজকে আমাকে নিয়ে বসেছেন। সম্ভবত এটা ব্রিটেনের আমার জানা মতে সর্ববৃহৎ সংগঠন এবং এমন একটি সংগঠন যার প্রেসিডেন্ট যারা ছিলেন তাদের অধিকাংশই এমবি এবং ওবি ব্রিটেনের সর্বোচ্চ সম্মানিত ডিগ্রি তারা পেয়েছেন তাদের অবদানের জন্য। আমার মনে হয় না অন্য কোনো সংগঠনে এত সংখ্যক ছিলেন। সুতরাং আমিও সম্মানিত বোধ করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সময় অনেক হয়ে গেছে। কবি সুকান্তের একটি কথা আছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী বুদ্ধময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। পেটে বুক থাকলে তখন কথা বেশি শুনতে ভালো লাগে না। ইতিমধ্যে আমরা অনেক কথা শুনেছি। পাশা ভাই এরা দেশে ছিলেন ইলেকশনের আগে, মুহিব ভাইও ছিলেন। তো মুহিব ভাইকে আমি যেটা বলতে চাই যে আমরা ওই দিনের আলোচনার পরই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট প্রেস ক্লাবে আপনার এনআরজি হেল্প ডেস্ক মানে চালু হবে, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এরপরেই আপনার রমজান চলে আসলো, রমজানের শেষ দিকে আমি একটু উমরায় চলে গেলাম, এরপরে এখানে আসলাম। আপনি সব কিছু ইনশাআল্লাহ পাবেন। 2 নম্বর যে বিষয়টি আমার নাজ পাশা বলেছেন যে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য, আমি এ পর্যায়ে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য কিছু চাইব না। আমার আরও 2টি বিষয় আছে যেটা আমি এখানেও কিছু আলাপ করেছি। একটা হলো আমাদের সিলেটের যে শিক্ষার যে অবস্থা, আপনারা সবাই জানেন যে আমাদের বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্ট, বিহারীবাজার এডুকেশন ট্রাস্ট কোটি কোটি টাকা ওনাদের পড়ে আছে, কিন্তু বাস্তবতে সিলেটের শিক্ষার তেমন কোনো অগ্রগতি হয়নি। না হওয়ার কারণ হচ্ছে, আপনারা আমাকে ক্ষমা করবেন, যে সেইখানে শত শত ছেলেকে বৃত্তি দেওয়া হয় এবং সেই বৃত্তি দেওয়ার জন্য আমাদের প্রবাসীরা নেতৃবৃন্দ ওইখানে যান, কিছু ফটো সেশন করেন এবং মানে আপনার কয়েকশো বৃত্তি দিয়ে আসেন। আমি একবার বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের প্রোগ্রামে ওনারা আমাকে নিলেন, সম্ভবত ওই সময় সাধারণের বিসি সাহেব চিফ গেস্ট ছিলাম, আমি স্পেশাল গেস্ট ছিলাম। 1200 ছাত্রকে বৃত্তি দেওয়া হলো। সেই বৃত্তির টাকা নিতে সম্ভবত 100 বা 100 ছেলে সেইখানে উপস্থিত ছিল, বাকি এরা আসে নাই। তাদের পক্ষে শিক্ষক সেই টাকাটা দিলেন। তো বালাগঞ্জের ছেলে সেই শিক্ষকের কাছ থেকে যে বাকি টাকা বুঝে নেবে, আমার কাছে এটা খুব কমই মনে হয়। এবং আমি তাদের জিজ্ঞেস করলাম যে এখানে বৃত্তি দেওয়ার ক্যাটাগরিটা কী। ওনারা আমাকে বললেন যে ক্লাসে 1st, 2nd যারা হয় তাদের বৃত্তি দেওয়া হয়। তো আমি বললাম যে 1st, 2nd তো কাউকে না কাউকে হতেই হবে। 90 মার্ক পেয়েও ফার্স্ট হওয়া যায়, 50 পেয়েও হওয়া যায়। তা আপনারা যদি এই ধরনের একটা ক্যাটাগরি করতেন যে যারা এভাবে 80 মার্ক পাবে তারা বৃত্তি পাবে, তখন একটা প্রতিযোগিতা হতো, কিন্তু সেইটাও হয় না। যে কারণে দেখা যায় যে আপনার বিশ্বনাথ উপজেলায় 27 লাখ টাকা বৃত্তি দেওয়া হয়েছে, কিন্তু টোটাল বিশ্বনাথ উপজেলায় A+ SSC-SST-তে 11টা। এই 11টা A+-এর জন্য এত টাকা খরচ করা, এটা তো অর্থহীন। আমি সেইটা পরামর্শ দিয়েছিলাম বিভিন্ন এডুকেশন ট্রাস্টের যারা আছেন যে আপনারা দয়া করে এইভাবে টাকা না দিয়ে, আপনারা আমাদের ছেলেরা সাধারণত সিলেটে বা বাংলাদেশে এরা ম্যাথস, ইংরেজি বা সায়েন্সের আইটি সাবজেক্টগুলোতে তারা দুর্বল থাকে। সুতরাং আপনারা যদি সেইটা না করে এখানে সাপোর্ট টিচার হিসাবে আপনারা 6 জন বা 8 জন টিচার রেখে দেন এবং এরা যদি রোটেশনালি বিভিন্ন স্কুলে গিয়ে 1 মাস করে তারা আপনার সেইখানে মানে ট্রেনিং দেয়, তাইলে আমার মনে হয় বাস্তবে আমাদের মানে ছেলে মেয়েদের কিছু শিক্ষার উন্নতি হবে। এবং এটাতে খুব বেশি পয়সা লাগে না।
আপনার সর্বোচ্চ যদি আপনি 50,000 করেও দেন 10 জনের জন্য আপনার কত টাকা লাগে, কিন্তু এটা একটা রেজাল্ট আসতো, কিন্তু সেইটা আসলে আমরা সেই সহযোগিতা পাই নাই। আমি অনুরোধ করব যে বিসিএ যদি আপনাদের সিলেট প্রেস ক্লাবের সাথে কোলাবোরেশন করে এই ধরনের কোনো উদ্যোগ নেন, তাইলে আমরা আপনাদের হয়ে সেখানে কাজ করব। তবে এখানে শর্ত হচ্ছে আপনাদের লোক থাকতে হবে পয়সা কড়ি বাটার জন্য। আমি পয়সা কড়ি হাত দিতে চাই না, আমরা সহযোগিতা করব। আমাদের এখানে বেড়ে ওঠা যে নতুন প্রজন্ম, তারা দেশ সম্পর্কে খুব অনাগ্রহী, এবং আমি মাঝে মাঝে এটা বলি যে আমার ছেলে যে শুধু এইখানে এসে MBA মাস্টার্স করেছে, সেও খুব সহজে দেশে যেতে চায় না। সুতরাং আমার ছেলে যখন এইখানে মাস্টার্স করার পরে যেতে চায় না, এইখানে যার জন্ম হয়েছে, যে বড় হয়েছে, সে তো যেতে চাইবে না। কিন্তু তাদেরকে তো আমাদের বাংলাদেশমুখী করা দরকার, এবং আমি মনে করি যে এই জন্য তাদের মধ্যে যারা খুব ভালো করেছে, যেমন আমাদের নাহাত ভাই ছেলেছে এখন এম্বাসিতে ভালো পজিশনে চাকরি করে, এই জন্য আপনাদের অনেক সন্তানাদি আছে, আমরা তাদের সম্মানিত করতে চাই এবং সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে চাই। আমি ফারহানকে বলেছি যে তুমি একটা তালিকা তৈরি করো, তারপরে পাশাপাশি সাথে করে আমরা যদি একবার তাদের বাংলাদেশমুখী করতে পারি, আমরা আশা করি যে হয়তো ভবিষ্যতে তাদের একটা আগ্রহ সৃষ্টি হতে পারে। সুতরাং আমি এই দুটি বিষয়েই আপনাদের সহযোগিতা চাইব। আর প্রবাসী সেল যেটা আপনারা বললেন, আমার একটু সুযোগ আছে যে আমি ধরেন বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটি, যেটা ল অ্যান্ড অর্ডার কমিটি, সেটারও আমি মেম্বার, এবং সম্ভবত আমি একমাত্র পাবলিকের মধ্যে মেম্বার, সেখানে 4 জেলার DC এবং SP মেম্বার আছেন। সুতরাং আপনাদের পক্ষে কিছু কথা বলার এখানে মানে অধিকার আমার আছে, এবং আমি সেইটা প্রয়োগের চেষ্টা করব। এবং আমরা প্রেস ক্লাবে যে সেলটি করব, সেইখানে আমরা একজন মানে অ্যাডভোকেট সাহেবকে আমরা রাখবো, যাতে উনি আইনগত দিকগুলা দেখতে পারেন। পরিশেষে আমি বলবো যে আপনারা যারা সিলেটে আসবেন, আপনাদের প্রেস ক্লাব ভিজিটের সাদর আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ আমরা যদি সিলেটের শিক্ষা এবং এই যে আমাদের প্রবাসের যে আমাদের নতুন প্রজন্মকে আমরা যদি আপনাদের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এটা একটা উল্লেখযোগ্য কাজ হবে। আমি এবং আশা করি আমরা আগামী বছর থেকে এই জন্য সহযোগিতা মানে শুরু করতে পারি, সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা চাই। সিলেটের উন্নয়নের ব্যাপারে এবার আমরা আশাবাদী এই কারণে যে আমাদের সিলেটের তৃণমূল পর্যায়ের 2 জন মানুষ মন্ত্রী হয়েছেন, এবং একজন খন্দকার আব্দুল মুক্তাদির অত্যন্ত সুশিক্ষিত এবং আমি বলবো যে একজন মেধাবী একজন মানুষ। আমরা আশা করি যে আমরা তার কাছ থেকে সহযোগিতা পাবো। যদিও উনি বেশ বড় দায়িত্বে, উনি বাণিজ্যমন্ত্রী, তার হয়তো সময় ততটুকু হবে না। আর আরিফুল হক চৌধুরী একজন কাজের মানুষ, সে কাজ করতে পারে, এবং যেহেতু সেখানে প্রবাসী কল্যাণের বিষয় আছে, আমরা আশাবাদী যে আমরা আগামী মাসেই আমরা এই 2 জনকে নিয়ে এক্সক্লুসিভলি বসবো। আপনাদের সমস্যা এবং আমাদের সমস্যা, সবগুলোই তো আমাদের সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে বসার জন্য। আমি কালকে আমার একটা খুব মানে বিচিত্র আমি কথা শুনলাম। আমাদের আমার এক আত্মীয়, উনি প্লাস 85 বয়স, উনি সিলেট থেকে আসছেন। উনি আমাকে পরে ফোন করে বললেন যে উনি আসার সময় ওনাকে নাকি সিলেট এয়ারপোর্টে বলছে যে আপনি তো লাঠি বোর্ড দিয়ে হাঁটেন, আপনাকে তো আপনার হেলথ সার্টিফিকেট দিতে হবে, 15,000 টাকা দিতে হবে। আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম। আমাকে ওইখান থেকে রাত্রে অনেক সময়ে ফোন করছেন, তখন প্রায় 12টা। আমি সাথে সাথে এয়ারপোর্ট ম্যানেজার হাফিজকে ফোন করলাম। ফোন করার পরে তার সহযোগিতায় পরে মানে উনি এই সার্টিফিকেট তারা চলে আসছে। আসলে এগুলো তো সব দান্দাবাজি, এবং একটা শ্রেণী আছে তারা সিলেটকে লুটে ফুটে খেতে চায়। তো আমরা আশা করি যে এবার এটা আর হবে না। আমি এই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রী যারা আছেন তাদের কাছে উত্থাপন করব, এবং আপনারা যে কোনো সময় আমাদের কাছে পরামর্শ দিলে আমরা সেইটা তুলে ধরব। প্রশাসন তো আছে, এবং বর্তমানে ধরেন প্রশাসনের এখন পর্যন্ত যারা আছেন বিভাগীয় কমিশনার বা DC সাহেব, এরা মোটামুটি মানুষ, ভালো মানুষ। এরা আমরা যতটুকু তাদেরকে দেখি যে তারা মানুষ হিসাবে ভালো, সুতরাং আমরা তাদেরও সহযোগিতা পাবো আশা করি। যাই হোক, আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। এইখানে আসলাম, সবার সাথে দেখা হলো। অনেকেই আমার এইখানে পরিচিত মুরব্বীদের আছেন, এখানে সিলেট থেকে এসেছেন, আমাদের অত্যন্ত
বিদগ্ধ শিক্ষাবিদ কর্নেল আলী আহমদ সাহেব, আমার তাহের ভাই আছেন, নাহাজ ভাই আছেন, আমার মুহিত ভাই তো আছেনই, মুহিত ভাই সবসময়, এরপরে আমাদের লিটল ভাই আছেন, ইউসুফ প্রেসক্লাবে গিয়েছিলেন, আমরা ওনাকে নিয়ে বসেছিও। তো আমরা আশা করি আমাদের সকলের সহযোগিতায়, আপনাদের এবং আমাদের যৌথ সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ এবার নতুন কিছু আশা করব এবং আশা করতে পারি ইনশাআল্লাহ আমাদের আগামী দিন ভালো হবে। ধন্যবাদ সবাইকে। মত বিনিময়ের জন্য আজকের এই আয়োজন। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ আমরা এমন একজন মানুষকে আমন্ত্রিত করেছি, তিনি হচ্ছেন স্বনামধন্য সাংবাদিক, ডেইলি জালালাবাদ নিউজ পেপারের সম্পাদক এবং নবনির্বাচিত 7 বারের প্রেসিডেন্ট মিস্টার মুক্তাবিজ উল নূর। একজন দক্ষ, বিচক্ষণ, সফল ও আন্তরিক মানুষ। তিনি তার সকল কর্মব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই মত বিনিময় আয়োজনে তার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন। এজন্য আমি বিসিএর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মত বিনিময় একটি ছোট্ট শব্দ হলেও আমরা বিশ্বাস করি আজকের এই মত বিনিময় আয়োজন থেকে আমরা অনেক কিছু জানব, প্রধান অতিথির সাথে আরো সুসম্পর্ক গড়ে উঠবে। আমি আর দেরি না করে আমাদের বিসিএর প্রেসিডেন্ট মিস্টার অলি খান এমবি কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আজকের আকর্ষণ আমাদের সবার প্রিয় মুক্তাবিজ উল নূর ভাই, বিসিএর ফর্মার প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবি, এনটিভি ইউরোপের সিও সাবিনা হোসেন, আমার সামনে সারিতে দেখতে পাচ্ছি মকিম আহমেদ, মাসুদ বড় ভাই, মহিব চৌধুরী, নাহাজ পাশা, আমার ইয়াওর খান ভাই, আবু তাহের চৌধুরী, বিসিএর লিডার্স, কমিউনিটি ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, আসসালামু আলাইকুম। আপনারা সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমাদের এই বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের এইখানে আমাদের নতুন একটা অফিস, এটা হচ্ছে আমাদের মিটিং রুম। আমাদের অফিসটা হচ্ছে উপরে, আপনারা অনেকে আসেন নাই। আমাদের এই বিগত যে অফিস ছিল 403 হারা রোড, আফটার 40 years উই লেফট দ্যাট অফিস। সো আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে, আপনারা অনেকে এসেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার অন্তঃ থেকে এবং বাংলাদেশ ক্যাটারার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই, ওয়েলকাম। সর্বপ্রথমেই ধন্যবাদ জানাই বিসিএর নেতৃবৃন্দকে, প্রেসিডেন্ট সেক্রেটারিকে, যারা আজকে এই আয়োজনটা করেছে। কিছু কিছু মানুষ আছে যারা দাগ কেটে যায় সমাজের বুকে, এবং এই চলমান প্রক্রিয়া তাদের নাম কোনোদিনই পৃথিবী থেকে মুছে যায় না, যাওয়ার জন্য তাদের জন্ম হয় না। এখানে মানুষ অনেকে আমার মতো সাধারণ মানুষ জন্মায়, আসে, চলে যায়, কেউ মনে রাখে না। কিন্তু যাদেরকে মনে রাখে, কারণ হচ্ছে তারা মনে রাখার মতো কাজ করে যায়, এবং যারা মনে রাখার মতো কাজ করে যায় তাদেরকে সমাজ স্বীকৃতি দেয়, সম্মান দেয়। কারণ আপনি যদি আজকে কোনো ক্ষণজন্মা পুরুষকে সম্মান দিতে না জানেন, এই পৃথিবীতে আরো ক্ষণজন্মা পুরুষের জন্ম হবে না। মার্শাল এক্সের একটা কথা আছে যে যুদ্ধে যদি শহীদ হয়, মার্টারকে যদি আমি রিকগনাইজ না করি, আমি মোর মার্টার পাবো না। আই ক্যানট উইন দ্য ওয়ার। আমাকে যুদ্ধ জয় করতে হলে আমার মার্টারের প্রয়োজন আছে। তো তেমনি ভাবে আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে, বিশেষ করে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশের, এখন উন্নয়ন দেশ বাংলাদেশকে যারা ধরে সমাজকে নাড়া দিতে পারে, তাদের মতো একজনকে আজকে আমরা সম্মানিত করছি। এই জন্য আমি বিসিএকে অসংখ্য ধন্যবাদ জানাই যে নূর ভাইয়ের মতো একজন মানুষ, যিনি
আমি একজন লো প্রোফাইল মানুষ, আমি লো প্রোফাইল থাকতে ভালোবাসি, কিন্তু আমার চেয়ে 1000 গুণের লো প্রোফাইল মানুষ হচ্ছেন নূর ভাই। কারণ নূর ভাইয়ের যে সুগন্ধি আছে অনেকেই আমরা জানি না। কেন আমি বলছি ওদেরকে, যেখানে তো অনেকেই বিসিএ সম্মান দেয়, অনেককেই বিসিএ আমরা নিয়ে কথা বলি, আলাপ আলোচনা করি, তো নূর ভাইয়ের সাথে বসেন আপনারা। কারণ নূর ভাইয়ের সাথে বসলে নূর ভাইয়ের যে দক্ষতা, ডেডিকেশন, এগুলোর যদি সামান্যতম কাজ যদি বিসিএ কাজে লাগাতে পারে, বিসিএর যে সুগন্ধি আছে বাংলাদেশ মধ্যে ছড়িয়ে পড়বে। আবারও বলি আমরা যে নূর ভাই একজন জার্নালিস্ট না, একজন ফিলান্থ্রপিস্ট, একজন সোশ্যাল ওয়ার্কার। ইকরার মতো একটা সংগঠন ফারুক ভাই আছেন, যিনি অনেকভাবে জড়িত, আমিও ছিলাম দীর্ঘদিন ইকরার সাথে জড়িত। এরা নীরবে কাজ করে যাচ্ছেন। ডিআইজির একটা সেল আছে, প্রবাসী সেল, পুলিশের আছে, ডিসির আছে। আছে কিভাবে? নামে আছে, কাজে নেই। এখানে হাজারো সমস্যা নিয়ে মানুষ জর্জরিত। আমি বলি, আমার মামা মহিম মামা ছিলেন এখানে, আমি বলছি যে এখন এই সময় নাই যে আমাদের এই প্রজন্মকে আপনি শিলংয়ের পাহাড় দেখানোর জন্য আর কক্সবাজারের বীচ দেখানোর জন্য নিয়ে যাবেন। অনেক বীচ আছে বাংলা পৃথিবীর জায়গায়, অনেক সুন্দর পাহাড় আছে, এটা বাংলাদেশে কেন যাবে? আপনি যদি বাংলাদেশে আপনার এই প্রজন্মকে নিয়ে যেতে চান, আপনাকে ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে আগে যেতে হবে, প্রফেশনালিজম থাকতে হবে, যেখানে তারা ইকোনমিক একটা বেনিফিট পাবে কিংবা এখানে চ্যালেঞ্জ আছে তারা যাবে। আমার ছেলেকে বিগত 6 বছর থেকে আমি আমার ব্যবসাতে জয়েন করার চেষ্টা করেছি, আমি পারিনি। বিগত কয়েকদিনে আমি বাংলাদেশে কিছু ইনভেস্টমেন্টে যাচ্ছি, সে নিজেই এসে আমার সাথে আকর্ষিত হয়েছে এবং নিজেই তার আর একটা বিরাট একটা গ্রুপ নিয়ে এসছে। কারণ তাদের চিন্তাধারা হচ্ছে বাংলাদেশ থেকে টাকা বানিয়ে নিয়ে আসবে। এখানে অস্বীকার করার কিছু নাই, বেনিফিট ছাড়া ওরা যাবে না। হ্যাঁ, তো এই উদ্যোগটাকে যদি আপনি সাকসেসফুল করতে চান, আমি বাসা খন্দকার এখানে বসে পারবো না, মজিদ মাহমুদ সাহেব এখানে বসে পারবেন না। যদিও he is the first millionaire, but he is fit for this country. We need someone who is fit for Bangladesh, and this is Mustafa Zindar. We need him. Thank you. এই জন্য বিসিএ, আমি আর কথা বলবো না, কারণ ওনার সাথে কথা বলতে হলে আমার ঘন্টাখানেক সময় লাগে। তো ওই ঘন্টাখানেক সময় আমার নাই। আমি শুধু এই কথাই বলবো, বিসিএ কে বলবো আর নূর ভাইকে বলবো যে নূর ভাই, আমি জানি আপনি পারবেন। আপনি অ্যাটলিস্ট ওই পুলিশের সেল, ডিসির সেল, প্রবাসী সেল, আমরা আলহামদুলিল্লাহ ভেরি লাকি আপনার জন্য একটা ভালো, মানে খুবই পাওয়ারফুল একটা কাজ আপনি একজন মানুষ আপনার সাথে পাবেন, সত্যি আমাদের প্রবাসী মিনিস্টার আরিফুল হক। তো আপনি আরিফুল হককে সাথে নিয়ে অথবা ওনার ব্লেসিং নিয়ে আপনি প্রেস ক্লাবে একটা সেল করেন আমাদের জন্য, যে সেলটা আমাদের কাজে আসে। হ্যাঁ, যে সেলটা, কারণ নূর ভাইকে পেতে হলে আমাকে 10 দিন অপেক্ষা করতে হবে না, কিন্তু ডিসি কে পেতে হলে আমাকে 1 মাস অপেক্ষা করতে হবে। এবং নূর ভাই যদি কিছু ডেডিকেটেড মানুষ এখানে দিয়ে দেন আপনার তরফ থেকে, এখান থেকে প্রবাসীদের তরফ থেকে নিয়ে, আপনি ছোট ছোট কাজের জন্য আমরা আপনাদের কাছে যাই। আমরা কোনো বড় কাজ চাই না, আমরা মেসেজ কিছু চাই না। আমার বাড়িতে, আমার এলাকাতে আরেকজন একটা সাইনবোর্ড মেরে দিছে, এইটা প্রপার্টি পাশা খন্দকার, ওই বিচার থেকে আমাদের দরকার আপনার কাছে যাওয়ার। এবং আপনি এটা পারবেন আমি জানি। আপনি এবং আপনার সাংবাদিকরা, দে আর ভেরি পাওয়ারফুল ন্যাশন। সাংবাদিকের জাতটাই পাওয়ারফুল। এখানে আরেক সাংবাদিক আছেন আমার নাহাজ ভাই, এদের সহযোগিতায় অনেক পুরানো আমাদের এই সমস্যাগুলো, কথা বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গেছি আমাদের সমস্যা নিয়ে। কোনো সমস্যার সমাধান হয় না, নেতারা আসেন, নেতারা যান নিয়মিত, কিন্তু আপনি নেতা না, আপনি আমাদেরই একজন। তো এই জন্য আজকে আপনাদের সাথে আমার বসা, আপনি করেন, উদ্যোগ নেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনি সাকসেসফুল হবেন। তো আমি বেশি কিছু কইতে চাই না, যে নূর ভাই ইজ এ রিয়েল প্রফেশনাল জার্নালিস্ট। আমরা অনেকেই কৈশন বিচারিত প্রেস ক্লাব হোক, আরও কিছু জিনিস, সবগুলো সমস্যার কথা বলা যে নূর ভাই এই সবগুলোর সমাধান হয়ে দিতা বা 7বার টাইম প্রেসিডেন্ট, বাট হি ইজ এ ট্রু জার্নালিস্ট। এবং জার্নালিস্টের দিকটাও আমরা আমি তুলে ধরবো একটু, কারণ শুধু যে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট না, মানে সিলেট একটা দৈনিক পত্রিকা। আজকে হইলে আমরা মেইনলি কথা আপনার নূর ভাই অনেকগুলো বক্তব্য আছে, তার কথা আমরা পাশা মামায় করেছেন, ওটা আমি একটু টাচ করে শেষ করে দিই।
আর এখানে আমরা মাঝে কিছু মানুষ আছে যেমন আপনার কর্ণের চাপ যে নুরবাইয়ের ব্যাপারে খুব বেশি জানি পাশাপাশি হয়তো বোধটা হয়েছে তাকে 2 মিনিট দিবাতে আমরা আরো একটু ভালো কিছু জানি। তো যেটা হইল কি যে আমরা এক সময় সিলেট প্রেস ক্লাবও পাশামামা আমরা আসলাম। তো আমি একটা কেদা করলাম যে আমরা যত সমস্যা প্রবাসী এটা তো পত্রিকা দিতে আমরা পারি না, মাঝে মাঝে দেওয়া যায় না। তা আমি একটা প্রপোজাল করছিলাম যে আপনারা একটা ডেস্ক খুলিল ওখানে, তো ডেস্ক খুললে ডেস্কও সবে দিবা আর প্রপার জায়গার গেল এটা সবাইকে দেওয়া দেখি তারা এটা অলরেডি প্ল্যান করে দিচ্ছে। এই একটা ডেস্ক সেটে আমরা প্রবাসী কমপ্লেন তো লাইফও দিতে হইব। কমপ্লেন যদি আপনার ভিতরের কথা জানাই না মিডিয়ারে সরকারে, দেন এটার কোনো সলিউশন হইতে হবে। আমরা দ্য ম্যান উইথ কার্ড সকল প্রেস ক্লাবের উপস্থিত বার্তা নাই, তাই ফোন করলে এটারে অ্যাড্রেস করবো। সো উই নিড দিস ম্যান। আমরা সঠিক মানুষদের সঠিক জায়গা কেদা করতে হইব। তা আমি বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা নুরবাই এই কেতাটা দেখবা, প্রজেক্টটা দেখবা। আমরা ও প্রজেক্টও যদি দান কয়রাত করি, এটাও এক ধরনের দান কয়রাত হইব, তাহলে আমরা উপকার হইব। আর যে দেশে আমরা বালা দেখতাম চাইলাম, এই দেশের অনেক ভালো হইব। তো আর বেশি কইরাম না, আপনারা সবকে ধন্যবাদ। সালাইরা প্রায় 3 যুগ ধরে এবং সাকসেসফুল জার্নালিস্ট, কারণ বাংলাদেশেও অনেক সাংবাদিক আছেন যারা নিয়ে, বাট নুরবাইয়ের কোনো স্টিগমা নাই। কারণ রাজনীতিবিদ যারা অ্যাক্রস অল প্ল্যাটফর্ম রাজনীতিবিদ যারা আছেন, বিভিন্ন দলের যারা আছেন, সকল কিছু নুরবাইয়ের অ্যাকসেপ্টেবিলিটিটা বেটার দেন এনি আদার জার্নালিস্ট। প্রেসিডেন্ট এবং দৈনিক জানালা পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব তহসিলুর সম্মান আয়োজিতের মধ্যে সম্মানিত সভাপতি, আমার পাত্রীরা স্নাতক সভাপতি, মঞ্চে উপস্থিত সুধীবৃন্দ, আজকের অন্যান্য সুধী, আমি প্রথমে অশেষ ধন্যবাদ জানাচ্ছি বিসিএকে। আজকে সিলেটের আমাদের একজন গুণী সাংবাদিক নেতা যিনি, ওনাকে আজকে যে মঞ্চের আয়োজন করেছেন, আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি। কারণ আমরা আমাদের গুণীদের, আমাদের সম্মানিত ব্যক্তি সম্মান দিতে হবে, মহব্বত করতে হবে, রেসপেক্ট দিতে হবে। সিলেট গেলে উনি আমাদের অত্যন্ত মহব্বত করেন, মায়া করেন। উনি আসলে আমরা ওনাকে নিয়ে বসি, কিন্তু আজকে বিসিএ যে অনুষ্ঠানটা করছে এবং আমাদের কমিউনিটির যারা প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিগণ সবাই এখানে এসেছেন, এটা অত্যন্ত খুশি হয়েছে। আমি লম্বা করবো নুরবাই, আমি নেক হায়াত কামনা করবো যাতে আল্লাহ ওনাকে বাচ্চা। উনি শুধু প্রেস ক্লাবের নেতাও নয়, উনি সামাজিক অনেক কর্মরা করতেছেন। আমাদের একটা চ্যারিটি আছে ইকরা ইন্টারন্যাশনাল, ওটা উনি বাংলাদেশ চ্যাপ্টার প্রেসিডেন্ট। ইকরা ইন্টারন্যাশনাল মাধ্যমে উনি অনেক ভালো করে বিষয়বার কাজ করতেছে। আসলে পয়লা ধন্যবাদ দিব আমি BCA. BCA is one of the organization in our British Bangladeshi diaspora who can bring the entire British Bangladeshis under one roof without any negativity, love it. Because this prestigious, these beautiful organizations run by people like Asha Bai, তাই খালি আমরা মেরুদণ্ড, বেশি মেরুদণ্ড নেই, আমরা সকলের মেরুদণ্ড নাকি? আমি তো প্রবলেম এলে সবার আগে ফোনটা লাগে, কিন্তু খবর ভাইয়া কই আছে। And of course, Bozdur uncle, Shiraz uncle, Monim bhai, আমার Oli bhai, Mintu bhai. These people are, they're always there whenever we need them. No matter if it's BCA, if it's the restaurant industry or not. তারা সবসময় অ্যাভেলেবল আছে। বিসিএর আহ্বানে আপনারা এখানে এসেছেন, আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিশেষ কিছু বলার নেই, শুধু একটি জিনিস, একজন ব্যক্তি কতটুকু পপুলার, অ্যাক্টিভ, সম্মানিত হলে 7 বারের মতো সিলেট প্রেস ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে। এত একটা কর্মঠ ব্যক্তি কাজ করতে যদি কোনো অসুবিধা হয়, যেটা প্রস্তাব নাহাস ভাই দিয়েছেন, মুজিব ভাই দিয়েছেন, সবাই বলেছেন, আমরা প্রবাসীরা, আমরা সিলেট প্রেস ক্লাব সহ বিভিন্ন অর্গানাইজেশন আমরা সাহায্য করে থাকি। বাট যারা এই প্রবাসীর বিভিন্ন সমস্যার সমাধানের কল্পে আমাদের সাথে কাজ করবেন, যেটা আবু তাইব ভাইও বলেছেন,
সিলেটের এয়ারপোর্টের সমস্যা, সিলেটের জায়গা জমি দখলের সমস্যা, বিভিন্ন ধরনের প্রবাসীরা দেশে গেলে বিভিন্ন হয়রানির সমস্যা, যেটা আমাদের নেক্সট প্রজন্মরা, নেক্সট আমাদের ছেলেমেয়েরা সাহস করতে পারে না বাংলাদেশে ভিজিট করার। এয়ারপোর্টের সমস্যা থেকে আরম্ভ করে যতদূর সমস্যা ওনারা সবাই অবগত আছেন এবং জানেন। আমি মনে করি আর বর্তমানে একটা স্টেবল গভর্নমেন্ট আমাদের কাছে আসে এই সরকারের মাধ্যমে এবং সামাজিকভাবে সবাইকে নিয়ে মুস্তাফিজুর নূর আমাদের জন্য কাজ করবেন এই আশা ব্যক্ত করে ওনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন ইউকে ব্রিটেনের আমার বিবেচনায় সবচেয়ে প্রেস্টিজিয়াস সংগঠন। ওনারা আমাকে আজকে এখানে নিয়ে বসেছিলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনাদের আমাকে নিয়ে বসার জন্য। এবং আমরা সিলেটের শিক্ষা এবং সিলেটের উন্নয়নের ব্যাপারে কিছু বিষয়ে ওনাদের সাথে আমরা যৌথভাবে কাজ করতে আগ্রহী। আমরা আশা করি যে আমাদের বিসিএ নেতৃত্বের সহযোগিতায় আমরা সিলেটের শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে আমি যে কথাটি বলতে চাই, লন্ডনে আমাদের বেড়ে ওঠা যে প্রজন্ম, তাদের আমরা বাংলাদেশমুখী করার একটি প্রচেষ্টা নিয়েছি। আমরা সেই প্রচেষ্টায় আমরা সকলের সহযোগিতা চাই। আমরা আশা করি সকলের সহযোগিতায় এই প্রজন্মের সাথে একটা নতুন যুগসূত্র সৃষ্টি হবে এবং এর মাধ্যমে বাংলাদেশও উপকৃত হবে এবং এই প্রজন্মও বাংলাদেশ সম্পর্কে জানতে তারা আরও বেশি উৎসাহিত বোধ করবে এবং তাদের দেশকে তারা নতুনভাবে জানবে।